আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ তিনি বাসর ঘরে গেলেন, যায় দেখলেন বাসর ঘরের মধ্যে এক পরমা সুন্দরী মহিলা বসে আছে। কারণ তারা দুইজনই সৈয়দ বংশের ছিলেন, হাসানি হুসাইনি। মা বাবা হাসানি, মা হুসাইনি। হুজুর গাউসে পাক নিজে হাসানি হুসাইনি, মা হুসাইনি বাবা হাসানি। একসাথে বলবো না? মারহাবা। বাবা হাসানি মা হুসাইনি, সরাসরি নবীর বংশ, নবীর রক্ত ছিল। আল্লাহু আকবার। নবীজির সৌন্দর্য তাদের নসিব হয়েছিল। পরমা সুন্দরী এক নারী বসে আছে। আবু সালেহ মুসা তিনি ঘরের দরজা খুলে দৌড় মেরেছে। শ্বশুর ডাক দিয়ে বললেন, বেটা দাঁড়াও, তুমি ঘর দরজা খুলে বের হয়ে দৌড়াও কেন? বলে, হুজুর আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা, অন্ধ, এখন দেখি খুব সুন্দর পরমা এক মহিলা বসে আছে, উনি কি আমার স্ত্রী না অন্য কোনো নারী? আমি কার ঘরে ঢুকলাম, ভুল হলো কিনা? স্ত্রী মানে আপনার জীবনের অর্ধেক। আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাবেন, আপনি যা পড়বেন আপনার স্ত্রীকে তা পড়াবেন। স্ত্রী আপনার বিশ্বস্ত জীবন সঙ্গী। বন্ধু আমার, আপনার স্ত্রী আপনার জীবনের অর্ধেক, আপনার জীবনের অঙ্গ। আপনার পোশাক আপনি তার পোশাক, আপনার স্ত্রী। ওয়াখালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমার রব আমার আল্লাহ বলেন, আমি একজন পুরুষ আর একজন নারী দিয়ে পৃথিবী আমি সাজাইছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ ডাকতে বললেন, স্বামী আর স্ত্রীর শরীর থেকে নির্যাস নির্গত পানি থেকে আমি মানব জাতির বংশ বিস্তার করেছি, নসল দিয়েছি, সন্তান দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, বংশ বিস্তার করিয়েছি। আমি রব, আমি এগুলি করিয়েছি। আমি আল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী সাধারণ কোনো বিষয় না। স্বামী স্ত্রী এমন কোনো বিষয় না যে শুধু তাদের নিজেদের কাম তাড়না পিপাসা মিটাবে। স্বামী স্ত্রী শুধু এই জন্যে না, স্বামী স্ত্রী হলো আল্লাহর নবীর উম্মত বাড়ানোর কারিগর। জমিনে খুদার বান্দা তৈরি করার কারিগর হলো স্বামী আর স্ত্রী। আল্লাহ এমন একজন ওলি জন্ম দিলেন, আল্লাহর মহান একজন ওলি হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানী হুসাইনি। বাবা মা হাসানী হুসাইনি দুইজন মহান আল্লাহর ওলি পৃথিবীতে আসলেন। ইরাকের বাগদাদে মা তাকে পড়ানোর জন্য পাঠাচ্ছে। জামার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণের দিনার সুন্দর করে সেলাই করে দিয়ে বললেন, বেটা কখনো যদি অভাব আসে স্বর্ণের দিনার দিরহামগুলি বিক্রি করে দিয়ে তুমি তোমার লেখাপড়ার খরচ চালাও। কিন্তু বেটা উপদেশ দিয়ে দিলাম, মা বলেছে মিথ্যা বলবা না কখনো। মায়ের সেই উপদেশ শুনিয়া হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেলেন। পথে ডাকাত দলে ধরল। ডাকাত দলের ধরার পরে ডাকাতের সর্দার বলল, তোমার নাম কি হে বালক? বলে, আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিছু আসেনি? বলল, হ্যাঁ আমার কাছে আছে। আমার জুব্বার আস্তিনের বগলের নিচে আমার মা 40টা স্বর্ণের দিরহাম সুন্দর করে সেলাই করে দিয়েছে। ডাকাত দল খুলে দেখে, হা 40টা দিরহাম, স্বর্ণের দিরহাম। ডাকাতের সর্দার বলল, বালক রে, তুমি তো মিথ্যা বলতে পারতা, কিন্তু সত্য কেন বলে দিলা? বলে, আমার মা বলেছে আমি যেন কখনো মিথ্যা না বলি। ডাকাত দলের সর্দারের অন্তরের মধ্যে কথা ধাক্কা লেগে গেল। তখনই তিনি চিন্তা করলেন, হায় হায়, এমন মা ভক্ত ছেলে কখনো দেখা যায় না, এত বড় সত্যবাদী। আব্দুল কাদের, এই বয়সে তুমি মাকে এতটা শ্রদ্ধা করো রে বেটা। আর আমরা এই বয়সে মানুষের অর্থ সম্পদ টাকাগুলি লুট করে নিয়ে যাই। বেটা তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি ডাকাতি করব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। পৃথিবীর এক কোণা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে একজন পুরুষ আর একজন নারী জিনা করতেছে। জিনা। আল্লাহর খলিল ডাক দিলেন, আল্লাহ
পৃথিবীর পূর্ব প্রান্তে একজন পুরুষ আর একজন নারী জেনা করতেছে। আল্লাহ, এই দুইজনকে তুমি পাথর বানিয়ে দাও। সাথে সাথে আমার আল্লাহ পাথর বানিয়ে দিলেন। জেনাগ্রস্ত অবস্থায় দুইজন পাথর হয়ে গেল। ইব্রাহিম পশ্চিমে তাকায় দেখে দুইজন জেনা করে। আল্লাহর খলিল আল্লাহকে বলেন, ইয়া রব, এরা জেনা করে এদেরকে পাথর বানিয়ে দাও। সাথে সাথে তারা দুইজন পাথর হয়ে গেল। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। ইব্রাহিম যদি এক জায়গায় দাঁড়াইয়া তামাম সৃষ্টি দেখতে পারে, তাহলে আমাদের নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হাত উঁচা করে বলেন, আছে না নাই? ইব্রাহিম মাশরিকে মাগরিবে শিমালের দিকে তাকায় দেখে আরো দুইজন জেনা করে। আল্লাহর খলিল হাত বাড়াইছে, আল্লাহ পাথর বানায়া দাও। সাথে সাথে তারা পাথর হয়ে গেল। জুনুবে তাকায় দেখে এরা দুইজন জেনা করে। বলি, ইয়া রব, পাথর বানায় দাও, এরা জেনা করে। আল্লাহ এবার ডাক দেখি, ইব্রাহিম হাত নামাও আর বদদুয়া করো না। তোমাকে বদদুয়া করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, তুমি তাদের হেদায়েতের জন্য দোয়া করো। ইব্রাহিম, আমার বান্দাদেরকে সুযোগ দাও যাতে তওবা করে তারা আমি আল্লাহ রাস্তায় ফিরে চলে আসে, আর আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাঁশির আওয়াজ কানে লাগলে সেটা কান পর্যন্ত থাকে না, বাঁশির আওয়াজটা কালবের মধ্যে এসে ধাক্কা মারে। যখন বাঁশির আওয়াজ কালবের মধ্যে ধাক্কা দেয়, তখন কালব আস্তে আস্তে মরে যেতে থাকে, মারা যায়। এমন ভাবে সে মারা যায়, তখন নামাজ রোজা জিকির ফিকির আর কিচ্ছু ভালো লাগে না তার। এই জন্য আমি আমার রসুলের কাছ থেকে শুনছি, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস খানা এসেছে, হযরত ওমর বললেন, কানের মধ্যে আঙ্গুল এই জন্য দিলাম, দূর থেকে বাঁশির একটা আওয়াজ আমার কানে লাগছে। কারণ এই আওয়াজটা শুধু কানে লাগে না, কাল নষ্ট হয়ে যায়। প্রশ্ন করি, জবাব দিবেন। সুদের টাকার খাবার খাইলে মানুষের রক্ত কেন নষ্ট হয়ে যায়, কাল কেন নষ্ট হয়ে যায়? কারণ ওই টাকার খাবার হারাম, হারামের কারণে আপনার কাল নষ্ট হয়ে যায়, রক্ত নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যাব আমরা। সেই দিন হাউজে কাউসারের পানির পেয়ালা প্রিয় নবীজির সামনে যখন আমরা যাব, যাওয়ার সময় নবীজির সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহর নবী বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু, যদিও তারা আপনার উম্মত, কিন্তু আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন নিত্য নতুন মতবাদ চালু করেছিল। ও আমার হাবিব, এরা যদিও আপনার উম্মত, কিন্তু নতুন নতুন মতবাদ চালু করে দিয়েছিল। আল্লাহর নবী তখন বলবেন, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। আজকে আমি নবীর দরজায় তোমাদের কোনো জায়গা হবে না। লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা নতুন নতুন মতবাদ চালু করেছিলা। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী রহমতের নবীজির সামনে সেই দিন কিছু উম্মত অপমানিত হবে। হাউজে কাউসারের পানি তারা পাবে না। তারা কারা? যাদের বদ আকিদা হলো। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকিদা আমাদের নবীর আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। যারা নবীর আব্বা আম্মাকে কাফের বলল, আমরা তাদেরকে মুসলমানই মনে করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা শুনিয়া যান, আমি কোরআন শরীফ থেকে একটা ঘটনা শোনাবো, কিন্তু তার আগে আমি একজন আল্লাহর ওলির জীবনী আপনাদেরকে শোনাই দিয়ে যায়, মনোযোগ দিবেন।
এই ওলির নাম হযরত বু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহি। বু আলী কলমদর, আজকে হযরত বু আলী কলমদরের নাম দিয়ে অনেকে গান বাজনা পিটায়। আহা, শুনে যান বু আলী কলমদরের জীবনী। হযরত বু আলী কলমদর তিনি ভারতের পানিপত নামক একটা প্রদেশ বা একটা এলাকা আছে, এই পানিপথে তিনি আসলেন। পানিপথে মুসলমানদের সাথে কাফেরদের বহু যুদ্ধ হয়েছে। হযরত বু আলী কলমদর পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দিতে আসলেন। পানিপথের রাজা চিন্তা করলেন, মুসলমান দরবেশ যদি এলাকায় দাওয়াতি কাজ করে যায়, যদি এলাকায় থাকে তাহলে এলাকার মুসলমান হয়ে যাবে। হযরত বু আলী কলমদরকে তাড়িয়ে দেওয়ার জন্য বাদশাহ রাজা সমস্ত হিন্দুদের সাধু সন্ন্যাসী যারা আছে সবাইকে কাছে ডাকলেন। হযরত বু আলী কলমদর আসলেন। হিন্দু সমস্ত সাধু, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, দার্শনিক, জাদুকর, তান্ত্রিক, গণক থেকে শুরু করে সব তাদের যত সাধু সন্ন্যাসী আছে সবাইকে ডাকলেন রাজা। ডেকে বললেন, তোমরা দেখেছো একটা মুসলমান সন্ন্যাসী, মুসলমান দরবেশ দেশে এসেছে, তার নাম বু আলী কলমদর। যে কোনো মূল্যে তার এই দেশ থেকে তাড়াইতে হবে, তো তোমাদেরকে দায়িত্ব দিলাম তার এই দেশ থেকে তাড়াইয়ে দাও। হযরত বু আলী কলমদরকে তাড়ানোর জন্য হিন্দু সাধু সন্ন্যাসী পুরোহিত যারা আছে সবাই চেষ্টা করলো, জাদু টনা বান মন্ত্র তন্ত্র যা আছে সব চেষ্টা করে তারা তদবির করলো, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। হিন্দু সাধু সন্ন্যাসী সবাই আসছে। সবাই আসার পরে রাজশাহর কাছে এসে বললো, রাজা, এমন একজন মুসলমান দরবেশ আমাদের দেশে আসলো, তার বিরুদ্ধে আমাদের যত জাদু টনা বান মন্ত্র তন্ত্র যা কিছু আছে সব কিছু আমরা ব্যবহার করলাম, কিন্তু তার অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সাহায্য করে। আমরা যত জাদু টনা ছাড়ি কোনো জাদু টনায় কাজ করে না, তার সাথে কখনো আমরা যুদ্ধ করে পারবো না। অতএব আপনার কাজ আপনি করেন, তার কাজ সে করুক, এখানে দ্বন্দ্ব ফাসাদ করার কোনো দরকার নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহি সাধু সন্ন্যাসীরা বলল, বাদশা, যদি শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে বু আলী কলমদরের এই ক্ষমতা চিজ হয়ে যাবে। বাদশা বলল, তাহলে শুয়োর ধরে নিয়ে আসো, জবাই হোক। শুয়োর ধরে এনে জবাই দিয়ে সুন্দর করে গোশত রান্না বান্না করে একবারে খুব জাঁকজমক করে শাহী রান্না বান্না করে লোক লস্কর দিয়ে বাদশাহ হযরত বু আলী কলমদরের দরবারে পাঠাই দিলেন। বাদশাহ বললেন, এটা বাদশার পক্ষ থেকে হুজুরকে হাদিয়া পাঠাইছি। খাদেম যারা ছিলেন তারা চিন্তা করলেন, হায় হায়, বাদশাহ নিজেই হুজুরের ভক্ত, তাহলে কত বড় ভক্ত বাদশাহ। খাদেমরা তো জানে না গোশতের হাকিকত কি। যখন খাবার সামনে আনা হয়েছে, আল্লাহর ওলি বু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কালবের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠাইলেন। মেসেজ আল্লাহর ওলিদের কালবে আমার আল্লাহ মেসেজ পাঠাইতেন। মেসেজ পাঠাই দিয়া বললেন, বন্ধু, এই খাবার খাওয়া যাবে না, এটা গরুর গোশত না, এই খাবার হলো শুয়োরের গোশত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, ফল তো খাইলাম কিন্তু অনুমতি তো নেই নাই। আবু সালেহ মুসা রওনা করলেন নদীর পাড় দিয়ে। ফল কোন গাছের ফল হবে? গাছটা নদীর পাড়েই হবে। হেঁটে হেঁটে যায়, দেখলেন নদীর পাড়েই একটা গাছ। এই গাছ থেকে ফলটা ঝরে পানির মধ্যে পড়েছে, নদীর স্রোতে ভেসে ভেসে ফল চলে গেছে। ফলের মালিকের ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক আসেননি? বলে, হ্যাঁ আসি। কে আপনি? বলে, আমার নাম আবু সালেহ মুসা। কি জন্য আপনি আসছেন? বলে, হুজুর, আপনার গাছ কি এটা? বলে, হ্যাঁ। এই গাছের একটা ফল ছিঁড়ে পড়ে নদীর মধ্যে ভেসে ভেসে গেছে, আমি অনুমতি স্যার একটা ফল খেয়ে ফেলে দিয়েছি, দয়া করে এই ফলের দিনাটা আপনি আমারে মাফ করে দেন। মালিক চিন্তা করল,
জীবনে কত পুরুষ আমার গাছের ফল চুরি করে খেলো, মাপ চেতে আসলো না, কিন্তু নদীর ভিতর দিয়ে ভেসে যায় একটা ফল, এই দিনা ক্ষমা চাওয়ার জন্য যে ছেলেটা আসে, এর মতো আমানতদার আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। চিন্তা করলে এই ছেলেটাকে ধরতেই হবে, শিকারী আমার সামনে। ডাক দে বলে, আবু সালি, তোমার একটা ফলের দিনা মাফ করে দিতে পারি, কিন্তু 12টা বছর তুমি আমার বাড়ি কাজ করতে হবে। 12 বছর পরে বলল, হুজুর 12 বছর পার হয়ে গেছে, আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। বলে, বেটারে মাফ করতে পারি, কিন্তু আর একটা শর্ত আছে। বলে, কি? আমার ঘরে একটা মেয়ে আছে, ল্যাংড়া, কানা, বোবা, আমার এই মেয়েটাকে বিয়ে করা লাগবে। যদি করো তাহলে এইভাবে চূড়ান্তভাবে বললাম, তোমাকে অবশ্যই একটা ফলের দিনা মাফ করে দিব। আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি শাদী করলেন, স্ত্রী দেখার জন্য বাসর ঘরে গেলেন। আমাদের বিয়ে আর তাদের বিয়ে একরকম ছিল না। আমাদের বিয়েতে বিরাট বড় হই হুল্লা, আজেরে বাজেরে, বেডা নাচে, বেডি নাচে, ভাবি নাচে, দেওয়ার নাচে, দুলাভাই বউ লইয়া নাচে, কার বউ কে নিয়ে নাচে তার কোনো খবর নাই। এটার নাম আমাদের দেশে বিয়া। আমাদের দেশের বিয়ে বাদিতে অর্ধেক হয় বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? এটা শুরুই হয় শয়তানি বিয়ে। বন্ধ কুরআনুল কারীমের ভিতরে আমার রব, আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব বললেন, হাবিব উম্মতকে জানান, আমি আল্লাহ তার মৃত্যু সৃষ্টি করলাম, আমি তার জীবন সৃষ্টি করলাম, পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। কে বেশি আমল করে, সুন্দর আমল করে, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কে ভালো আমল করে, আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করে, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই তাতে। আহা, আপনাকে আমাকে কবরে যেদিন শোয়াবে সবাই চলে আসবে, চিরসত্য। এখন যদি আপনি মারা যান, কালকে মাগরিবের আগেই আপনাকে কবর দেওয়া হবে। কথা ঠিক আছে না? এখন যদি মারা যান, কালকে মাগরিবের আগে আপনাকে কবর দেওয়া হবে। তো কবরে তো চলে যাবেন, 3টা প্রশ্ন জবাব দেওয়ার জন্য রেডি আছেন? ওয়াজ শেষ, শুধু এতটুকুন রেখে যাব। এখন যদি মারা যান, কালকে কবর হবে, সন্ধ্যার আগেই আপনাকে দাফন কাফন করা হবে। 3টা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি আমি প্রস্তুত আছি কিনা? বাস শেষ। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি এমন জোগাড় করেছেন, এতটুকুন করলেই বোঝা যাবে যে আমরা আসলেই ওয়াজ বুঝলাম কিনা, মানলাম কিনা, নিলাম কিনা। যে কোনো সময় এটা হতে পারে। তো আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। ছেলেরা 3 মাস পরে পরীক্ষা দিবে, মেয়েরা 3 মাস পরে পরীক্ষা দিবে। 3 মাস আগে থেকে আমরা লেখাপড়া করছি, ঘুম হারাম করছি, টুপি মাথায় দিছি, মসজিদে বারবার গেছি আর দোয়া করছি, আল্লাহ পরীক্ষা সহজ করে দিই। রেজাল্ট আসার আগ পর্যন্ত নামাজ ছাড়িনি। রেজাল্টও গেছে, নামাজও গেছে। কথা বলল, রেজাল্টও গেছে, নামাজও চলে গেছে, আর নামাজ পড়ে না, শেষ। আল্লাহ একদিন বুঝাইছে, আল্লাহ একদিন আল্লাহরে বুঝাইছে, আল্লাহ আল্লাহ একটু ভালো করে দিন, আল্লাহ একটু ভালো করে দিন, আল্লাহরে বুঝা। আল্লাহ যে রেজাল্টের পরে আপনি নামাজ পড়বেন, আল্লাহ জানে না? কথা কান্না কেন জানে না? তারপরে আল্লাহ আপনার রেজাল্টটা ভালো করে দিচ্ছে, যা বান্দা কান্দাকাটি করতেছে, দিলাম, যা। আল্লাহ জানে আমার বান্দা রেজাল্টের পরে আমার কথা আর স্মরণ করতো না। বিপদ যখন আসে তখন এই বিরাট বড় ঝড় তুফান, আগে তো এত সুন্দর বাড়িঘর ছিল না। বৈশাখ মাস আসলে ঝড় তুফান আসতো, এখন তো ঝড় তুফান দেশে নাই।
ঝড় তুফান আর কাল বৈশাখী জ্বর অতটা আসে না এখন, কি কথা কন নাকি? আসেনি এত ঝড় তুফান এখন আর আগে না। আগে কাল বৈশাখ মানে বৈশাখ মাস আসলে জ্বর আসতো, চৈত মাস থেকে শুরু হইতো না। ইয়া আল্লাহ, এই পশ্চিম আকাশ থেকে, পশ্চিম উত্তরের কোণার থেকে কালা মেঘ হইয়ে কি পরিমাণে ঝড় তুফান শুরু হইতো, দৌড়ে গরু বছর নিয়ে বাড়ি যেয়ে সারতে পারছি না। আর এখন ঝড় তুফান গোড়ার দিক দেখাই যায় না, কোন দিক দিয়ে আইলো আর কোন দিক দিয়ে গেল। সবার বাড়ি ঘর ফাঁকা ফুস্ত হয়ে গেছে, ঝড় বৃষ্টি কম বোঝা যায়। তো যাই হোক, আগের ঘরগুলি তো মাটির খুঁটি ছিল, ঘরের দরজা ধরে কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ 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 করতে করতে, জিকির করতে 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 জান শেষ হয়ে গেছে, ঝড় চলে গেছে। তার কারণে খুঁটিটা খুব শক্ত ছিল। হ্যাঁ, খুঁটি শক্ত ছিল। অ্যান্টিবায়োটিক খাইতেছি তাও কমে না। পদ্মা সেতু তো লঞ্চ ডুবে গেল, ডুবছিল না একবার, পদ্মা সেতু হওয়ার আগে লঞ্চ ডুবে গেল, ডুবে যায় 250-300 মানুষ মারা গেল। তার 15 দিন পরে ওই রাস্তা দিয়ে আমি যাইতেছি, মাত্র 15 দিন পর। তো লঞ্চের ভিতরে আমরা হাই হাই হাই, তুফান উঠে এসেছে। তুফান উঠে আসার পরে একে তো বৃষ্টি, আর একদিক দিয়ে বাতাস, পদ্মা স্রোত খুব ভয়াবহ। যারা পদ্মায় গেছেন, আসেন, আসা যাওয়া করেন, তারা জানবেন। আমি বছরের পর বছর গেছি আর আইছি, পদ্মা নদীর ভিতর দিয়ে টলার ছেড়ে কত ভাবিলে গেছি। উরে আল্লাহ, সর্বনাশ। নদীর মাঝখানে গেলে জিকির করতে করতে জান শেষ হয়ে গেছে। নদীর পার আর পর জিকির কথা মনে নাই, জিকির করতে করতে জান শেষ। যখন তুফান শুরু হয়েছে, তখন আমি সামনে দাঁড়িয়ে দূরে শুরু করতেছি। চিন্তা করলাম, বাসি আর মানে যা হয় হবো, একটা হয় ডুবতেও পারে না, থাকতেও পারে। লঞ্চের ভিতরে যারা আছে সব শিক্ষার, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও। যে যদ্দূর পারে শিক্ষার, বেড়া বেডি লুডা লুডি সব শিক্ষার পারে। শিক্ষার দোকান শেষ, যখন বাতাস থামছে, বৃষ্টিও থামছে, অহন কদ্দূর যাওয়ার পরে কি গল্প শুরু হইল। মানে মুরগির বাচ্চা যেমন চেউ চেউ করে, এই চেউ চেউ। এটাকে সারেং বালা ছিল, কে কোনার দিয়ে ধরছে, এটাকে মানকে চিমা দিয়ে ধরছে, এটাকে সোজা করে ধরছে, কে দিয়ে ওই দিকে ধরছে। সারেং খুব চালাক ছিল, পরে গল্প, বাপরে বাপ। আমি তোর বসে বসে হাসি, আরে সিটা এত সময় পর্যন্ত আল্লাহর উপর ফেরা তুলে ফেলছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। অনেকে সারেং বালা ছিল, আল্লাহ বললে আল্লাহর কথা মনে নাই, ভুলে গেছে। প্রিয় উপস্থিতি, কবরে রেখে চলে আসবে। এই আপনাকে আজ বাস্তবতা থেকে বোঝাই, আমি নিজে কত দেখছি। কবরে নামানোর পরে বন্ধু, এই কিছু দূর আসার পরে আপনি ধরেন এখানে কবর দিল, ওই হাইটে মেন রাস্তায় যাওয়ার পরে টুক করে মেজিক্যারিটা ধরে, বিড়ি একটা ধরে টানে, কা টেনশনটা ফ্রি করতেছি। দোস্ত লোক বালা ছিল রে, আরে দোস্ত কবরে চলে গেল, আরে দোস্ত রে আমার বিড়ি ফাও খাওয়াইতে রে দোস্ত, শেষ। কি কথা কর দেখে, আমি বাস্তব থেকে বলতেছি। আরে দোস্ত রে, একসাথে বিড়ি খেতাম দোস্ত, শেষ। প্রিয় ভাই আমার, আপনাকে যদিও হাসতে হাসতে বলতেছি, কিন্তু চরম সত্য। আপনি জানেন যে আপনি মহাকালের একটা পথে রওনা দিলেন, কত কাল। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যদ্দূর ঠান্ডা আছে আল্লাহ তদ্দূর দিয়েছি। আল্লাহ যদি দিয়ে খুশি, আমি ভাই খুশি। বলে কারণ কি? আল্লাহ কিছু সময় রোগ দিয়ে গুনাহ মাফ করাই দেয়। আলহামদুলিল্লাহ বললেন না? 4 কারণে মানুষ বেজার হয়। 1 নম্বর মেহমান আসলে বেজার হয়, 2 নম্বর মায়া জন্ম নিলে বেজার হয়,
3 নম্বরে আপনার বৃষ্টি আসলে বেজার হয়, 4 নম্বরে শরীরে রোগ আসলে বেজার হয়। নবীজি বললেন এই 4টি রহমত। একসাথে বলবেন না মারহাবা? কয়টা রহমত? 4টি রহমত। যদি মায়া হয় তো কয় কি হয়েছে রে দোস্ত, মেয়ে হয়েছে, মিষ্টি খাওয়াবি না? খাস, পরে খাস, অসুবিধা নেই, খাও খাও, দেখা হলে খাও বলে। আর ফুল হইলে দোস্ত রে ফুল হয়েছে রে, আমি 3 ফুলার বাপের ভিক্ষা করতে দেখেছি, 3 ফুলার বাপকে ভিক্ষা করতে দেখেছি, 3 ফুলার বাপকে ভিক্ষা করতে দেখেছি। স্কুলের টিচার, আমার জীবনের সেরা ওয়াজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, ইউটিউবে দেখবে। ভিক্ষা করতে দেখেছি, আমার জীবনের সেরা ওয়াজ। সেদিন থেকে আমি চিন্তা করেছি, আল্লাহ 3টে পোলা না হয় যদি 3টে মেয়ে হতো তাহলে বাপকে ভিক্ষা করে খেতে হতো না। বুঝে যাবে। আমি নিজের চোখে দেখছি 3 পোলার বাপ ভিক্ষা করে। বৃষ্টি হইলে মানুষ বেজার হয়, বৃষ্টি হইলে একজনে কয় আল্লাহ বৃষ্টি দেওয়ার টাইম পাইল না, পরে দিলেও তো পারতো। আর একজনে কয় রাত্রে দিলে পারতো, আরেকজনে কয় সকালে দিলে পারতো, আরেকজনে কয় না 3 দিন পরে দিলে ভালো হইতো। মানে আল্লাহর উপরে খবরদারি শুরু করছে। বিরাট বড় বিজ্ঞানী। যেই পাবলিক, যেই বাঙালি আল্লাহর সমালোচনা করে, সেই বাঙালি এই যেই সরকারি দেশে আসুক সেই সরকারের গোষ্ঠী উদ্ধার করবে। কি কথা কন না কা? সারা দিন সারা মাস ধরে খালি কয় কলস মার্কা, কলস মার্কা, আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা, কলস মার্কা। 500 টাকা দেওয়ার পরে সকালবেলা ভোটে যায় পরে বদনা মার্কা মেরে দিচ্ছে, বদনা মেরে দিচ্ছে। সারা মাস ধরে কলস কইছে, মারার সময় বদনা মেরে দিচ্ছে। এর নাম বাঙালি। কি কথা বলল? এর নাম কি? বাঙালি। বাঙালি এ জাতির রক চিনা বড় মুশকিল। কদ্দুর আফগানি, কদ্দুর পাকিস্তানি, কদ্দুর মিরাঠি, কদ্দুর গুজরাটি, এই কদ্দুর মায়ানমারি, কদ্দুর ভুটানি, এরপরে কদ্দুর আরবি, কদ্দুর অমুক ইরানি, কদ্দুর ওই আফগানিস্তানি, উজবেকিস্তানি, তাজাকিস্তানি, এই বিভিন্ন অঞ্চলে সব ধাওয়া 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 দিয়ে এই উজানের দেশ, ভাটির দেশে সব হয়েছে এক জায়গায় মিসমার হয়েছে। কদ্দুর কেদারা, কদ্দুর সিয়ার, কদ্দুর এই টেবিল, কদ্দুর ওই কি ঘোড়ার ডিম, এই এক একটার এক এক ধরনের নাম। বাংলা ভাষা তো শুধু বাংলা না, এটার মোবাইল, এটা আবার কয় হ্যালো, এহে, মানে বাংলা ভাষার অরিজিনাল গুলো বাংলা না, এর ভিতরে কত বড় মিষ্টন টিষ্টন সংস্কৃতি দিয়ে, ফার্সি থেকে, উর্দু থেকে, হিন্দি থেকে, মিরাঠি থেকে, গুজরাটি থেকে, সব ভাষা থেকে এসে জমা হয়েছে। এই জন্য বাংলাদেশের পাবলিকের রক সিনা বিরাট বড় কষ্ট, বিরাট কষ্ট। বাপরে বাপ, এখন ওয়াজ শুনে চলে যাবে, একটু পরে যে ধুম সে বিড়ি টেনে গেল, হুজুরের ওয়াজ ভালো হয়েছে, শেষ। কি কথা কর না কেন? হুজুর ওয়াজ ভালো রে, বিরাট ওয়াজ করছে, হুজুর ভালো ওয়াজ করছে রে। বললাম কবরে রাইখে দে বিড়িটা রে, দোস্ত রে ভালো লোক আসছিল, কবর শুনে শেষ। বিড়িটা নে দোস্তরে শেষ করে দিয়েছিল, আহা শেষ। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো গাছ তলায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগি সব কানে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তরে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করল পা
মুসা কেন পুরল না আল্লাহ পাহাড় বুইরা সুরমা হইল মুসা কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালখানাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। হে ঈমানদার, সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহ জিকির থেকে গাফেল হয় না। সর্বনাশ হয়ে যাবে যদি সন্তান এবং সম্পদের মোহে তোমরা জিকির থেকে গাফেল হও। জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ওয়াজার আমি বাড়াবো না, লম্বা কথা বলবো না, আমরা সবাই চলে যাব আখিরাতে আল্লাহর দরবারে। প্রিয় বন্ধু, কবরে রাখার পরে সব মানুষ চলে আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে তোমরা কবর থেকে চলে আসো না, কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তাগফিরু লিআখিকুম দোয়া করতে থাকো। কত সময় তুমি দোয়া করবা। আল্লাহর নবী বলেন, একটা উট কুরবানি করার পরে এই উটের চামড়া সেলাইয়া গোশত বানাইয়া এই উটের গোশতগুলি বন্টন করে দিতে যত সময় লাগবে, তত সময় তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে থাকো। কারণ তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকারে নেকির আসবে প্রশ্ন করার জন্য। তার প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। দোয়া দোয়া দোয়া। এখন আপনারা বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? যারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে। দোয়া বেশি বেশি করে চালাবেন। দোয়া যত বেশি হবে কত ক্ষমা তত তাড়াতাড়ি হবে। দোয়া যদি বন্ধ হয় ক্ষমা বন্ধ হয়ে যাবে। দোয়া যত চলবে ক্ষমা তত তাড়াতাড়ি হবে। ওয়াজ শেষ। আল্লাহ জিব্রাইল আপনার কি বলে আজাজিল আল্লাহর দরবারে ডাক দে, বলল, ইয়া রাব্বি 9টা লক্ষ বছর তোমার সেজদা দিলাম, বিনিময় কি তুমি আমার কিছু দেবা না? বলে, কি চাস? বলে, আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কি কি চাও বলো? আজাজিল ডাক দে, বলো, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। আর কি চাস? বলে, তাম পৃথিবী ঘুরে আসবে 1 সেকেন্ডে শক্তি দাও। বলে, তাও দিলাম। আর কি চাস? তোমার বান্দার শরীরের রক্তের ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে ধোঁকা দিব, এই শক্তি তুমি আমাকে দাও। শয়তান বলল, আল্লাহ শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলেন, তা দিলাম। কি করবি রে আজাজিল বল? বলে, রব্বি তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমি তোর একটা বান্দা। বাস, এই দলভ্রান্ত। আচ্ছা, জাহান্নামে যাওয়ার জন্য কতগুলি আমলের দরকার বলেন তো? একটা কথা যথেষ্ট, বেশি লাগে না। কয় কথা? একসাথে বলেন, কয় কথা? এক কথাই যথেষ্ট। এক কথা যথেষ্ট। খালি বলবেন কোরআন মানি না। কি কথা কন না কেন? খালি বলেন রসুল মানি না, তা কি হবে? শেষ। আপনি জাহান্নামে যাওয়ার জন্য বেশি টিকিট কাটার দরকার নাই, শুধু একটা শব্দ বলে দেন তো জাহান্নামে চলে যাবে। কিন্তু জান্নাতে যাইতে হলে আল্লাহ তার রসুলের তরিকা মানতে হবে। কথা ঠিক আছে না ভাই? মানতে হবে।
এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে প্রিয় ভাই, রাগ করতেছি না, বোঝার জন্য বলতেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, আমাদের জবান পরিশুদ্ধ থাকতে হবে। আমরা সুন্নি মুসলমান, আমরা আকাবিরের দিকে তাকান, খাজা বাবা আজমিরের দিকে তাকান, বাইজিদ বুস্তামের দিকে তাকান, বাইজিদ বুস্তামের দিকে তাকান, শাহ জালাল ইয়ামিনের দিকে তাকান, হুজুর গাউসে পাকের দিকে তাকান, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির দিকে তাকান, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর দিকে তাকান, চার ইমামের দিকে তাকান। আপনি তাদের জিন্দেগি দেখলে বুঝবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস। এই জামাতের উপরে শ্রেষ্ঠ কোনো জামাত নাই, নির্ভুল কোনো জামাত নাই। পৃথিবীতে যত মা অলির জন্ম দিয়েছে সব মা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। যত অলি পৃথিবীতে আসছে সব অলিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো অলির জন্ম হয় না, কোনো অলি জন্ম হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এই জামাত ছাড়া কোনো অলির জন্ম হয় নাই। এখন কি জন্য পাঠাই? প্রশ্ন, কেন পাঠাই? কি জন্য পাঠাই? এই উত্তরটা যদি আপনি আপনার নিজেকে দিতে পারেন তাহলে আমার আর ওয়াজ করা লাগবে না। কথা ঠিক আছে না ভাই? যদি এই উত্তরটা আপনি আপনার নিজেকে দিতে পারেন তাহলে আমার আর ওয়াজ করা লাগবে না। আপনি নিজেই বুঝবেন যে আপনি কেন, কিসের জন্য পৃথিবীতে আসছেন। আপনি কেন পৃথিবীতে আসছেন আপনি উত্তর খুঁজে পাবেন। কেন আসছেন? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথা শুনবেন। কেন পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠাইল? এই কোরআনে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি। মানুষ মারা যায় কিনা? চোখের সামনে মানুষ মারা যায়, তাহলে কোথায় যায়? বডিটা পৃথিবীতে থাকে, কিন্তু আসল যিনি ইঞ্জিন, রুহের জগৎ থেকে যে আসছিল আল্লাহ তাকে নিয়ে চলে যায়। এই কোরআন আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, দুঃখিত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হুজুর বলুন মানুষ তো মৃত্যু থেকে পালায়, সবাই মরণ থেকে বাঁচতে চায়। বলে দেন বন্ধু আমার, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে দেখা করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না? আচ্ছা বলেন তো, আমরা কবরে যাব কি না? একসাথে বলেন, যাব কি না? কি নিয়ে যাব বলেন? কি আমল? নেক আমল। আচ্ছা বলেন, মসজিদের ভিতরে কি গান বাজানো যায়? তাহলে সেটা মাজারে কেন বাজবে? মনে কিছু নিবেন না, আমি শুননি। মসজিদে কি বিড়ি খাওয়া যায়? এখানে খেতে পারবেন? আমি খেতে পারবো? খাইলে আপনারা আমার ওয়াজ শুনবেন? বাস্তব সত্য। তাহলে কেন মাজারে বিড়ি খাবো বলেন, আপনি আমাকে উত্তর দেন, জবাব দেন। যদি দিতে পারেন তাহলে আমিও বিড়ি দুইটা টান দিব যাই। কি কথা ঠিক আছে না? আমি বুঝাইতেছি, যারা করে তারা ভুলের মধ্যে আসে। আমার এই ভাইরা ভুল শুধরিয়ে চলে আসুক, তারা আমার রাসূলের মিলাদে বসুক, কোরআন তেলাওয়াতে বসুক, জিকিরে বসুক, নামাজে আসুক, আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? ভুল শুধরিয়ে চলে আসুক। আল্লাহ শুধরানোর জন্য পৃথিবীতে আমাদেরকে দোয়া করার জন্য পাঠাইছে, বদদোয়া করার জন্য পাঠায়নি। وكذلك نري إبراهيم ملكوت السماء إبراهيم نوري ملكوت السماوات والأرض। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ तमाम সৃষ্টি দেখাইলেন। এটা শুন, এই হাদিসটা শুনে যাবে। এই কোরআন আল্লাহ বলে,
وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা পাথরের উপর দাঁড়া করাইলেন, চোখের পর্দা কালবের পর্দা খুলে দিলেন। খাবার খেলে কাল কেন নষ্ট হয়? যেই নারীরা অজু করে না, অজুবিহীন রান্না করে, সেই নারীদের খাবার খেলে কাল নষ্ট হয়ে যায়। শুনে যান, এত সহজ অলিগিরি। ইস, পেশাব করে পানি লয় না, হেতা বলে বিশ্ববিখ্যাত পীরে কামেল। এতই যদি পীরে কামেল হয় তো শয়তানে কামেল কেনা? এই কথা কান না কেন, জোরে বলে। ভোগীযোগী না, আল্লাহ রসুলের সারা জিন্দেগি চলে গেছে নামাজ পড়তে পড়তে, আর আপনি নামাজ ছাড়া বুঝেছেন শয়তান কোথাকার। নবীর জিন্দেগি মিথ্যা হয়ে যাবে, সোয়া লক্ষ সাহাবীর জীবন মিথ্যা হবে, খাজা বাবা আজমিরের জিন্দেগি মিথ্যা হবে, হযরত হুজুর গাউসে পাকের জীবন মিথ্যা হবে, শাহজালাল ইয়ামিনের জিন্দেগি মিথ্যা হবে, পৃথিবীর শাহ ওলীদের জীবন মিথ্যা হয়ে যাবে, চার ইমামের জিন্দেগি মিথ্যা হবে। নামাজবিহীন, রোজাবিহীন, শরীয়তবিহীন তরিকাত হয় না, মারিফত হয় না। কথা কর না কেন, ঠিক কিনা? কখনো হবে না। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বলেন হুজুর গাউসে পাক সত্য আর আপনি হুজুর গাউসে পাক মিথ্যা, আপনি সত্য বলেন। কলিজায় সাহস থাকলে বলেন। তার লুঙ্গির কাপড় উষা করে টর্চ লাইট মেরে দেখতে পেরে মুসলমানি দিছে কিনা। কি কথা কান না কেন, জোরে বলেন। তাহলে হুজুর গাউসে পাক মিথ্যাবাদী বলুন দেখি, কলিজায় সাহস কত বড় আছে। আমি সহজ সূত্র বুঝি, বাকি যোগী ভোগী যোগী ফেসাগুজির দরকার নেই আমার। আল্লাহ নবী যা করেছেন আমরা তা করবো, নবী যা করেন নাই সেটা আমরা ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এক কথা কিনা, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে যায় শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ জায়নামাজ বিছিয়ে দিয়েছে, সিফাতুল্লাহ নাসিরউদ্দিন রহমতুল্লাহ তলোয়ার চালিয়েছেন, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি জেল খেটেছেন, খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলী সারা জিন্দেগি কাফেরদের সাথে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি এসে আমাকে ভুল ভাল বোঝাবেন আর আমি বুঝে নিয়ে যাবো নাকি? ইস, একসাথে বলি না আল্লাহু আকবার। আমরা ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব? আমল। একসাথে বলেন, কি নিয়ে যাব? কি নিয়ে যাব? ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, দুইটা জিনিস নিয়ে। বাইরে যাওয়ার সুযোগ নেই ভাই, আমাদের আবার চলে যেত। এই শুনে যান, ওলি আল্লাহর পাওয়ার দিকে। তো বুয়ালি কলমদার রহমতুল্লাহ আলী সম্পর্কে বাদশা বলল, আচ্ছা কারণ কি, কি শক্তি আসে? বলে অদৃশ্য থেকে শক্তি। তারা তার ক্ষুধা মানে না, এক আল্লাহ মানে না। কথা ঠিক আছে না? আচ্ছা বুয়ালি কলমদারের শক্তি কার কাছ থেকে আসে? না না, একসাথে বলে। শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছাইলেন কার শক্তিতে? খাজা বাবা আজমিরি এক আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন কার শক্তিতে? খাজা বাবা আজমিরি আজমির থেকে ধুলি নিক্ষেপ করলেন পানিপথ প্রান্তরে কার শক্তিতে? ওই দিন যদি খাজা বাবা আজমিরি ধুলি নিক্ষেপ করতে না পারতেন তাহলে আজকে আপনাদের কালেমা নসিব হতো না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ পানির উপরে বিছাইতে না পারতেন তাহলে আজকে কালেমা নসিব হতো না। মনোযোগ দেন। তো রাজা বলতেছে, পুরোহিতরা বলো তো এই শক্তি কিভাবে তার ধ্বংস করা যায়? তো সাধু সন্ন্যাসীরা বলল, বাদশা মুসলমানরা হারাম খায় না। মুসলমানরা কি খায় না? জোরে কর। না না, একসাথে বলো। এইটা এটা আসল জিনিস, এক জায়গা মতো চলে এসেছে। একসাথে বলেন, কি খায় না? কি খায় না? পুরোহিত বলতেছে, বাদশা মুসলমান হারাম খাইলে মুসলমানের অন্তরের পাওয়ার থাকে না। কথা কন না, জোরে বলেন।
মুসলমান হারাম খাইলে অন্তরের আধ্যাত্মিক পাওয়ার থাকে না। এখন রাজা বলল, হা সুযোগ একটা পাইছি। বলে কি? বোয়ালি কলন্দরকে তাহলে হারাম খাওয়াইতে হবে। যদি তার হারাম খাওয়াইতে পারি তাহলে এই আধ্যাত্মিক ক্ষমতা চিরদিনের জন্য চিজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বলো তো পুরোহিত, মুসলমানদের কাছে হারাম কি খাবার? বলে শুয়োরের গোশত হারাম আছে। তারা শুয়োরের গোশতটাকে হারাম মনে করে। এখন প্রশ্ন করি, শুয়োরের গোশত খেয়ে কেউ যদি রোজা রাখে, রোজা কি বাবা হবে? না। এখন কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়, রোজা রাখে, আপনারা কি মনে করেন রোজা হবে? সহজে বুঝে গেছে। আমার তো ওয়াজ বেশি করার দরকার নাই, একবারে সহজে বুঝে গেছে। এখন আমাদের কাজ কি? কবরে যাব না? একসাথে বলেন, আল্লাহর সামনে দাঁড়াবো না? নবীজির সাথে কি হাসরে দেখা হবে না? কোন কোন জায়গায় দেখা হবে তাও বলে দেই। 1 নম্বর হাউজে কাউসারে, 2 নম্বর মিজানের পাশে, 3 নম্বর ডান হাত বাম হাতে আমলনামা দেওয়ার সময়, 4 নম্বর ফুলসিরাতের ঘাটে। এই 4 জায়গা নবীজির সাথে আমাদের দেখা হবে। একসাথে বলেন, একসাথে। কবরে দেখা হবে না? কথা কর না কেন হবে না? মার রাব্বুকা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাদার রাজুল হাজার রাজুল হাজার রাজুল। এই পুরুষকে তুমি কি চিনো? তার সম্পর্কে তুমি কি জানো? তোমার মন্তব্য কি ছিল? বিশ্বাস কি ছিল? আকীদা কি ছিল? তোমার ধারণা কি ছিল? তুমি বলো। সেই দিন যদি আপনি মুনাফিক হয়ে কবরে চলে যান, তুমি লা আদ্রি লা আদ্রি, আমি তো কিচ্ছু জানি না আর কিচ্ছু জানি না। আর যদি এসকে রাসূল নিয়ে কবরে যান, তাহলে সেই সময় আপনি বলে দিবেন, হাদার রাজুলু সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলা যাবে না? মারহাবা। সহজ। কবরে নবী দেখা হবে না? কথা কর না কেন হবে না? হাসরে কি নবীর সাথে দেখা হবে না? তা আপনি সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে রোজা রাখলে কি করে দেখা হবে? আপনি আমাকে উত্তর দিয়ে দেন। আপনার সাথে তো আমি ঝগড়া করবো না, কষ্ট দিয়েও কথা বলবো না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমার দায়িত্ব এখানে বসাইছেন আপনাদেরকে বুঝাইয়া আল্লাহর দিকে, রসুলের গোলামের দিকে নিয়ে আসা। কথা ঠিক আছে না ভাই? আমার দায়িত্ব আমি পালন করতেছি, মানা না মানা সেটা আপনার। কিন্তু কবরে যেতে হবে সবাইকে। আমিও যেই কবরে, আপনিও সেই কবরে। আমার জন্য 3.5 হাত, আমার এই ভাইয়ের জন্য 3.5 হাত। বসুন্ধরার মালিক 80,000 কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল। 80,000 কোটি টাকা। এখন প্রশ্ন করি, এই 1000 টাকার নোট করে বান্ডিল করে যদি আপনাদের এখানে দেওয়া হয়, আপনারা মাথায় করে বস্তা বান্ধে নিয়ে সারতে পারবেন না, এত টাকার মালিক ছিল। কিন্তু বলেন তো, ওনার কবরটা কত হাত লম্বা? একসাথে বলেন। যে ব্যক্তি বাংলাদেশের সবচেয়ে গরিব, হত দরিদ্র, ভিক্ষা করে খায়, তার কবরটা কয় হাত? আহা, কি সত্য কথা, কি চরম সত্য কথা। তারপর আমরা জমি নিয়ে মারামারি করি। সেই দিন শুনলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খবরে দেখতেছি 1 হাত জমি নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্বে 10 বছরে 4 জন খুন হয়েছে। কুকুরে চিন্তা করে, তোরা মানুষ হইলি কেন? আমরা কুত্তা খাবার নিয়ে মারামারি করি কিন্তু খুন করি না। কথা কর না কেন? আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি, 2 গ্রুপের বিশ্বযুদ্ধ, সারা শহরে মারামারি ছড়িয়ে গেল 10 টাকার সিঙ্গারা নিয়ে। কয় টাকা সিঙ্গারা? 10 টাকা। কুকুরে চিন্তা করে, আমরা কুকুরে নাই খাবার নিয়ে মারামারি করি, তোরা মানুষ কেন খাবার নিয়ে মারামারি করিস? কি কথা কর না কেন? ঠিক আছে না ভাই? এগুলি কি আমাদের কাজ? আমরা আশরাফ, আমরা আশরাফ, আমরা শ্রেষ্ঠ। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কি শ্রেষ্ঠ? জোরে বলেন, আমরা কি? আমরা কি? আমরা কি শ্রেষ্ঠ? থাক, শোনা রে, আমার ওই মহিলারা শুনে না। ইরে বাবারে, এর লেগে তো যুদ্ধ লাগছে। আচ্ছা দিয়েছে, আচ্ছা লইছি, যা। আচ্ছা বুঝছি, দিচ্ছি, আমি দিচ্ছি। হয়েছে, ঠিক আছে।
আরে মহিলারা শুনতেছে না, হ্যাঁ ওয়াজ শোনার দরকার বেশি বেশি। না মহিলারা বেশি, এরা বেশ তো যাইব। হ্যাঁ মহিলারা বেশি ওয়াজ শোনে, এটা কথা সত্য। তাদের ওয়াজ শোনার দরকার, বেশি বেশি করার দরকার। বাপরে বাপ, আল্লাহ খালি যদি কইছেন যে জরিনার মা মর্জিনার মার রান্না খাইছিলাম কি যে মজা লাগছে, তৈলি বুঝবেন ওয়াজ কারে কয়। তৈলি বুঝবেন যে ওয়াজ কারে কয়। 36 বছর যদি দুনিয়াত বাইসে থাকেন তো 36 বছর পর্যন্ত এই ওয়াজ শুনে যাইতে হইব আপনার। আল্লাহু আকবার। তারপরেও তারা ছাড়া আমরা অর্থহীন, তারা ছাড়া আমরা দুর্বল অসহায়। রান্নাটা কি চমৎকার করে খাওয়াই রে বাপ, ও রান্না আমি করতে পারতাম না, খুব মজা করে খাওয়ায়। একসাথে কর না মারহাবা। তারা ছাড়া আমরা অসহায় দুর্বল, তাদেরকে আল্লাহ আমাদেরকে দিয়ে আমাদের অর্ধেক বানাই দিছে। একসাথে কর না মারহাবা। বাম পাজরে একটা বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ তারে বানাই দিয়েছে। এই জন্য আপনি সোজা করবার দেন না, আস্তে আস্তে তেল মালিশ করেন পাম্পুম দিয়ে, নাহলে বিপদ আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মানে আমরা দরবারের অনুষ্ঠান ছিল, উরুস শরীফ ছিল, লক্ষ লক্ষ মানুষের বিরাট বড়, আমাদের 51টা মাঠ, 151টা মাঠ। আমরা যে মাঠে শুধু ওয়াজ করতে দেখছেন এরকম 151টা মাঠ আছে আমাদের। একটা মাঠের কথা দাঁড়ায় ওয়াজ করি আমরা। আমরা যে ওয়াজটা যেখানে ডায়াস স্টেজ, এখানে সামনে যে মাঠটা, এরকম 151টা মাঠ আমাদের। বিরাট বড় অঞ্চল। এটা ঘুরে দেখতে হলো 3-4 থেকে 5 ঘন্টা আপনার লাগবে শুধু ঘুরতে। এক চক্কর দিয়ে ঘুরে আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে আপনার। তাহলে বুঝেন এবার এটা বড়ত্ব কত বড়। তো বিরাট এই 7 দিনের অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের জ্যামের ভিতরে ছিলাম। আমার আবার এই সাইনোসাইটিসের সমস্যা, ঠান্ডা জ্বর এসে শেষ হয়ে গেছে। সকালবেলাও কথা বলতে পারতেছিলাম না, গলার ভিতরে ফুলে গোস্ত ফুলে ব্যথা করতেছিল। তো যা হোক আলহামদুলিল্লাহ, কথা যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন, বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি, পাওয়ার আসেনি। মুসলমান হারাম খায় না, একসাথে বলেন মুসলমান মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবু জিন্দা থাকে না, শেষ মরে যায়। হযরত আমার আব্বার সন্তান আমি, এখানে দেখতেছেন দোয়া করি বাবার জন্য, সন্তান আমি। ওলামা ইকরাম দেখতেছেন এই যে মুরব্বী বসা, বাবার সন্তান। এই যে ভাইরা বসা, আপনারা বসে আছেন, আপনারা সবাই বাবা মার সন্তান। এখানে যারা বসে আছেন, আপনার বাবা মা আপনাকে এই উদ্দেশ্যে লালন পালন করছে, এই উদ্দেশ্যে আপনার বাবা আপনাকে লালন পালন করছে যে আমার বেটা মাহফিলে বসবে, আমার জন্য দোয়া করবে। মা 40টা বছর আপনার পিছনে সময় দিয়েছে, 25 বছর 3 বেলা আপনার রান্না বান্না করে খাওয়াইছে। আপনার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মা আপনার 3 বেলা রান্না করে খাওয়াইছে। কথা ঠিক আছে না ভাই? 3 বেলা মা রান্না করে খাওয়াইছে। দুপুরে কি খাবেন, রাতে কি পছন্দ করেন, ছেলেটা আমার কি ভালোবাসে খাইতে, মা বেছে বেছে আপনার খাওয়াইছে। আপনার কত বছরে আপনার কাপড় মা ধুয়ে দিচ্ছে, কত বছরে আপনার বিছনা ঠিক করে দিয়েছে। আপনি কয়দিন মার বিছনা ঠিক করেছেন, কয়দিন মার কাপড় ধুয়ে দিয়েছেন আমাকে বলেন তো। আপনি বলেন, শেষ, আমার ওয়াজ লাগবে না, বলেন। যুবক ভাইরা, আপনার উপরে ইনসাফের দৃষ্টিকোণ থেকে রেখেছে, ইনসাফ, ন্যায়, ন্যায়সঙ্গত 2টা কথা বলে দিয়েছে। আমি কোরআন হাদিস দিয়ে বলবো না, আপনাকে বোঝার জন্য বলি। মা 25 বছর আপনার কাপড় ধুয়ে দিয়েছে, আপনি 25 দিন মার কাপড় ধুইছেন কিনা বলেন? একদিন বলেন। তাহলে আমি কি করছি বলে, কি হলো জিন্দেগি, জীবনে করলেন কি আপনি, আমি করলাম কি? কোন প্রশ্ন আসে না ভাই? তাহলে জীবনে আমরা করলাম কি যে মার 25 বছরের 25টা দিনও মার কাপড় ধুয়ে দিইনি। মা 25 বছর রান্না করে খাইছে, আপনি 25 দিনও মার রান্না করে খাওয়ান না, কি করছেন? বাবা 40 বছরের নুব্জ হয়ে, বৃদ্ধ হয়ে, চুল দাড়িগুলি পেকে আজ হীন ক্ষীণ দুর্বল হয়ে গেছে আপনার জন্য। বিনিময়ে বাবাকে কি দিয়েছেন? কয়টা ট্যাবলেট, কয়টা ওষুধ, আর 2 বেলা খাবার, 3 বেলা খাবার, এই তো দিয়েছেন। আবার একটু বেশি কথা বলে ধমক দেন, ধুর বুড়া মানুষ বুঝে না, খালি জ্ঞান 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 করে।
আপনি যখন বাবার কাছে বসে বসে ঘ্যান 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 ছোটকালে করতেন, লজ্জা করে না? কত বছর বাবাকে বলছেন, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দাও, সেটা দাও, কত গল্প। বাবা কথা বলতে 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 অতিষ্ঠ হয়ে গেছে। সারাদিন পরিশ্রম করে আসার পরে আপনার এটা কি, ওটা কি, এটা কি, এত কথা আপনি বললেন, বাবা বাজার হলো না, মা কষ্ট পেল না। আর আপনি বাবার 2 দিনের একটু পেশাল শুনলে আপনি খালি ঘ্যান 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 করে। বুড়া কথা শুনে না, বুড়া বেশি কথা বলে। ইস, মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান। কুকুরকে খাওয়াবেন, বেঈমানি করে না। বিড়ালকে খাওয়াবেন, বেঈমানি করে না। গরুকে বেঈমানি করে না। আর সাপের খাওয়াইলে সাপও বেঈমানি করে। আপনি বাঘের আদর করবেন, একটা বাঘও আপনার সাথে বেঈমানি করে না। কিন্তু সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। ওয়াজ বুঝে যাওয়াটা জরুরি ভাই। ওয়াজ শোনার চাইতে বুঝাটা জরুরি। যেমন শুনবেন তেমন বুঝবেন, যেমন শুনবেন তেমন বুঝবেন। শুধু বুঝবেন না, ওয়াজ বাড়ি পর্যন্ত কলিজায় করে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে। আজকে একদিনে দেখা হয়েছে, হাসরের ময়দানে আবার দেখা হবে।